আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। তো আজকে দুপুরে স্পেশাল একটা রান্না, সেটা হচ্ছে গরুর কলিজা ভুনা। এই ভুনাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। গরুর কলিজা ভুনা করব আর সাথে একটু মুসুরের ডাল রান্না করব। তো আজকে ডালটা রান্না করব আমি অনেক ঘন করে। তার জন্য ডালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে কলিজাগুলো ধুয়ে ছোট পিস করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি সিদ্ধ করে নেব। একটু ভাপ দিয়ে নিলে যে উপরের কালো পানিটা থাকে সেটা চলে যায়, মানে ফেলে দিলে ভুনাটা লাল লাল হয়, সুন্দর লাগে দেখতে। আর না হলে একটু কালচে হয়, সেটা ভালো লাগে না। তো এদিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন একটু ঘুটে তারপর আমি বাগার দিয়ে নিব। তো ডালটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে গরুর কলিজা ভুনাটা বসিয়ে দিয়েছি। এগুলোকে আগে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। তো এগুলো ভাজা, মানে বেশি ভাজবো না, লাল করব না, হালকা একটু ভেজে, মানে পানিটা থাকে এটা শুকিয়ে গেলেই আমি সব ধরনের মশলা এতে অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তেজপাতা, সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এই তো সব কিছু দেওয়া কমপ্লিট, এখন আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন কষিয়ে নিচ্ছি। এই তো দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। কষানো আমার হয়ে গিয়েছে প্রায়। এখন কিছু আলু অ্যাড করব। আর এই কলিজা ভুনার সাথে আলু দিলে আমার বাচ্চারা খেতে পছন্দ করে। এতে আমি কয়েক টুকরা গরুর গোস্তের পিছু দিয়েছি, কেননা আমার ছেলেরা এই কলিজা ভুনাটা খেতে চায় না। আর বিশ্বাস করেন, এই খাবারটা আমার ছোটোবেলায় একদম পছন্দ ছিল না, আমিও খেতে পারতাম না। তো আমিও দেখেছি যখন আমার আম্মু রান্না করতো, তখন আমার জন্য, আমার ভাই বোনদের জন্য আলাদা করে কিছু গরুর গোস্তের টুকরা দিত, যেন আমরা কলিজা দিয়ে না খাই, গরুর গোস্তগুলো খাই। তো এরকম হচ্ছে আমাদের বাচ্চারাও এখন আমরা খাই, আর ওদের জন্য একটু আলাদা করে গোস্ত দিতে হয়। তো কে কে কলিজা ভুনা এইভাবে লাল লাল করে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কে কে পছন্দ করেন না সেটাও বলে যাবেন। তো আমার কলিজা ভুনাটা শেষ, এই তো নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে দেখতে। কে কে খাবেন সবাই চলে আসেন, সবার দাওয়াত রইল। তো এখন আমার এটা রান্না হয়ে গিয়েছে, আর এদিকে রাইস কুকারে আমি ভাত রান্না করেছি। তো ভাতের উপর আবার কিছু আম সিদ্ধ করেছি। এই আমটা চিনি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি ডালের সাথে খাবো। আর গতকালকে রাত্রে খেয়েছি, খেয়ে মনে হয় যে আমার মুখে লেগে আছে, তাই আজকে দুপুরেও আবার আমি আমটা সিদ্ধ করে নিয়েছি। তো এই তো আমটা আমি মাখিয়ে নিলাম লবণ আর চিনি দিয়ে। এখন হচ্ছে খেতে বসেছি। আর ডালটা অনেক ঘন করে রান্না করেছি, অনেক ডাল ছিল, দেখেন কতটা ঘন করেছি, অল্প একটু হয়ে গিয়েছে। তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। তো এই তো কলিজা ভুনাটা নিয়ে নিলাম, সাথে নিলাম এক পিস লেবু। তারপর এটা হচ্ছে আমার আমের চাটনিটা, কাঁচা আম যেটা সিদ্ধ করেছি। তো এটা খুবই মজা লাগে ডাল দিয়ে খেতে। আমি এখন আগে এটা দিয়ে, মানে আমের চাটনিটা দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে আগে ভাত খাবো, আর কলিজা ভুনাটা সাইডে থাকবে। তো এই তো 1 চামচ নিলাম, আমি আরেক চামচ ডাল নিব। এখন হচ্ছে আমি মাখিয়ে আমার মন ভরে ভাত খাবো। এভাবে কে কে খেতে পছন্দ করেন অবশ্য। আচার আমি যে কোনো না, আমের আচারটাই বেশি ডাল দিয়ে খেতে পছন্দ করি। আর ফার্স্ট হচ্ছে আমার গতকালকে রাত্রে আমি এভাবে খেয়েছি, যা খেয়ে আমার এত ভালো লেগেছে। আজকে দুপুরেও আমি আবার এভাবে রান্না করেছি আর আম সিদ্ধ করেছি। তো সাইডে কলিজা ভুনা রয়ে গিয়েছে, আর আমি এগুলো দিয়ে মনে হয় শান্তি করে ভাত খাচ্ছি। তো এক পিস কলিজা আমি আবার মুখে দিলাম। কলিজা ভুনাটাও খুব মজা হয়েছে। তো ওইগুলো সাইডে থাক, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ডাল আর আমের চাটনিটা। তো এখন হচ্ছে আমি মন ভরে ভাত খাচ্ছি, দেখেন। ওই ভাতগুলো খেয়ে আমি আবার একটু ভাত নিয়েছি এবং ডাল নিয়েছি। তো এই তো আবার একটু ডাল নিলাম, আর এখন একটু বেশি করে আমের চাটনিটা নিব। আর সবগুলো একসাথে মাখিয়ে তারপরে খুব মজা করে ভাতগুলো খাবো। এই তো মাখাচ্ছি। আর আমের চাটনিটা এই যে কতটা নিয়েছি দেখেন। এখন খাবো হচ্ছে মনটা ভরে। আর মনে হচ্ছে তরকারিটা আমি উঠিয়ে রাখি, শুধু এগুলো দিয়ে ভাত খেয়ে উঠে যাই। তো আলহামদুলিল্লাহ অনেক মজা, এটা বলে বোঝানো যাবে না। নাকি আমার মুখেই শুধু মজা লেগেছে সেটাও আমি জানি না। তো এইভাবে কারা কারা খেতে পছন্দ করেন একটু বলে যাবেন। তো এইভাবে আমি অনেকগুলো ভাত খেয়েছি। ভাত খাওয়ার শেষে এখন যে কলিজা ভুনাটা ছিল ওইটা দিয়ে একটু ভাত, এইটুক ভাতই নিয়েছি, আর আমি সবগুলো উঠিয়ে রেখেছি।
বিশেষ করে আমারও এখনও এত পছন্দ না এই খাবারটা, তবে আগে খেতে পারতাম না, এখন খেতে পারি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে এরকম খাবার পছন্দ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু